হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যাকে নিয়ে কথা বলবো সে আমার খুব একজন প্রিয়। সে হচ্ছে মা, মা কালী, আমার সুন্দরী মা। তাকে নিয়ে কথা বলবো। তাকে নিয়ে কিছু পয়েন্ট আমি লিখেওছি, যেগুলো যেগুলো আমার বলার আছে। প্রথম কথা হচ্ছে, সবাই জানে মা হচ্ছে কালো। মা কালী বলতেই আমাদের মাথায় যেটাই আসে সেটাই হচ্ছে মা হচ্ছে কালো। কিন্তু আমাদের মতে, আমরা যারা সাধনা করেছি মায়ের মায়ের সংস্পর্শে যাওয়ার 0.01% মায়ের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, কোনো খুব ভালো ভালো কর্ম করেছিলাম হয়তো আগের জন্মে, মায়ের সাধনা করতে পেরেছি, মায়ের নাম জপ করতে পেরেছি, মায়ের সাথে একটু হলেও কানেকশন করতে পেরেছি। তো আমাদের কাছে মা হচ্ছে আলো। আমরা মাকে কালো বলি না, আমরা মাকে আলো বলি। কিন্তু দুনিয়াবাসী কিন্তু মাকে কালো বলেই চেনে, মা যেহেতু কালী, তো কালো বলেই চেনে। কিন্তু আমাদের কাছে মা হচ্ছে আলো। তো মা, প্রথম কথা, আমাদের মতে মা কালো না। বিশেষ করে আমার মতে মা কি, আমি সেটা একটু বলার চেষ্টা করছি। আর কার মতে মা কি আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমি যতটুকু বুঝেছি ততটুকু বলছি। আমার কাছে মা হচ্ছে আলো। প্রথম কথা, আলো। মা কালো একদমই না। তারপরেও যদি বিশ্লেষণ করতে যাই মাকে নিয়ে, মা হচ্ছে অন্ধকার, কালো না। কালো আর অন্ধকারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কালো জিনিস এক, অন্ধকার জিনিস এক। মা হচ্ছে অন্ধকার। কেন কেন অন্ধকার? মা অন্ধকার এই কারণে, মা তার সন্তানের জন্য অন্ধকার না, মা অসুরদের জন্য অন্ধকার। সেটাও যদি আরেকভাবে বিশ্লেষণ করা যায়, আমাদের মনে যে ডিপ অন্ধকার আছে, ডিপ লেভেলের অন্ধকার, অবিশ্বাস যে আছে, মা সেখানে আলো দেয়। মা অন্ধকারকে মিটায়। মা নিজে অন্ধকার না, মা অন্ধকারকে, ডিপ লেভেলের অন্ধকার, একদম গুটগুটে অন্ধকার যেটাকে বলে, সেটাকে কাটতে মা সাহায্য করে। তাই মাকে আমরা আলোও বলি, মাকে আমরা অন্ধকারও বলি। কারণ সেই অন্ধকারটা কাটিয়েই সে সেই জায়গাটা আলো ফেলায়। তো আর একটা জিনিসও বলতে চাই, সেটা হচ্ছে মাকে আমরা যখনই মা কালী বলি তখনই আমাদের মাথায় স্ট্রাকচার কি আসে? সে হচ্ছে নগ্ন। মা কালী হচ্ছে নগ্ন। অন্য দেবদেবী শাড়ি পরে থাকে, ড্রেস আপ থাকে, তাদের আলাদা। কিন্তু মা কিন্তু পুরোই নগ্ন একেবারে। তার কিন্তু শরীর, পরনে কোনো বস্ত্র কিচ্ছু নেই, শাড়ি নেই, ব্লাউজ নেই, সায়া নেই, কিচ্ছু নেই, পুরোই সে নগ্ন। এটাই কিন্তু তার স্ট্রাকচার। তো এবার আসি বলতে, মা নগ্ন কেন, সেটারও কারণ আছে। কারণ সে ঘরের লক্ষ্মী বউ না। প্রথম কথা আমাদের এটা মাথায় আনতে লাগবে, সে যতই নারী ফর্মে থাকুক না কেন, সে ঘরের লক্ষ্মী বউ না। সে কারো স্ত্রী না, কেউ ঘরের মেয়ে না। সে আদি, সে আদি পরাশক্তি, আদি অন্ত সব সে। তাকে ঘরে লক্ষ্মী বয়ে বাঁধা যায় না, তাকে শাড়িতে ঢাকা যায় না। এই জন্য সে নগ্ন। যখন সে রক্তবীজকে হত্যা করতে গেছিলেন, রক্তবীজের থেকে মানুষকে, দেবতাদের বাঁচাতে গেছিলেন, তো তার ফর্মটা এতটাই উগ্র, তো তাকে, সে শাড়ি পরতে পারে না। প্রথম কথা হচ্ছে, কারণ এত শরীরে তেজ, এত শরীরে উগ্রতা, তো তাকে শাড়িতে বাঁধা যায় না। তো সে নগ্ন অবস্থায় কিন্তু অসুরদের সাথে লড়তে গেছিলেন। তার কিন্তু এটা কোনো সময় মনে হয়নি যে আমি নগ্ন অবস্থায় অসুরদের সাথে লড়তে যাব, তারা আমার শরীর দেখে কি মনে করবে। এটা কিন্তু সে কখনো মনে করেনি। এটার পিছনে কারণ আছে, আমি কারণটা বুঝাচ্ছি। কারণ আছে, কারণ একটা জিনিস লজিক দিয়ে বুঝবেন। কেউ খুব কালো মানুষ, একটা মানুষ যদি খুব কালো, কুটকুটা কালো হয় একদম, সেও যদি নগ্ন অবস্থায় থাকে না, তারও বক্ষ, যুগল, হাত পা, যোনি, একটা মহিলারই কথা বলছি আমি, সব কিন্তু প্রপার বোঝা যায়। যতই কালো হোক না কেন, তার বক্ষ আছে বোঝা যায়, তার যোনি আছে বোঝা যায়, সব প্রপার বডি পার্ট কিন্তু বোঝা যায়। কিন্তু মা কালী কিন্তু কালো না, তার কিন্তু শরীরের কোনো অংশ বোঝা যায় না। সে নগ্ন থাকলেও কিন্তু তার শরীরের কোনো অংশ বোঝা যায় না। কারণ আমরা যদি লাইট অফ করে দিই, ঘরটাকে পুরো অন্ধকার করে দিই, সেই অন্ধকারে যদি আমাদের সামনে কোনো মানুষ থাকে, একবার ডিটেলসে ভেবে দেখবে, যদি অন্ধকারের মধ্যে কোনো মানুষ থাকে, সে মানুষটা ফর্সা হোক, সে মানুষটা জামা কাপড় পরা হোক, সে মানুষটা উলঙ্গ থাকুক, আমরা কিন্তু কিছুই দেখতে পারি না যে সে ফর্সা না কালো, সে জামা কাপড় পরা আছে না উলঙ্গ আছে। আমরা কিন্তু অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। শুধু কি বোঝা যায় যে একটা বডি স্ট্রাকচার আছে, একটা মানুষ, একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, ব্যাস। এখন সে কিরকম আমরা কিন্তু কিচ্ছু দেখতে পারি না। তো সেম জিনিস মা। মা হচ্ছে এতটা ডিপ লেভেলের অন্ধকার, তার শরীরে এক্স্যাক্টলি কোথায় কি কি আছে সেটা দেখা যায় না। মানে
এটা এই ভিডিওটা করার আমার আরেকটাও কারণ আছে, সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে আমি কোন প্রসঙ্গ নিয়ে ভিডিওটা করতে এসেছি আজকে। কারণ মা তো মাতৃ ফর্মে আছে, তো তার তার বডি স্ট্রাকচার না পয়েন্ট আউট করা যায় না। এখানে বক্ষ আছে, যোনি আছে, নাভি আছে, হাত পা আছে, কিচ্ছু পয়েন্ট আউট করা যায় না তাকে। শুধু একটা কালো স্ট্রাকচার এতটুক বোঝা যায়। সে নগ্ন, এতটাও বোঝা যায় যে সে নগ্ন, সে পরনে কোনো শাড়ি সায়া ব্লাউজ কিচ্ছু নেই, এতটাও বোঝা যায়। কিন্তু পয়েন্ট আউট করা যায় না তাকে। অন্ধকার, তো অন্ধকারে আপনি কি করে পয়েন্ট আউট করবেন যে কোথায় বক্ষ আছে, কোথায় যোনি আছে, কোথায় নাভি আছে, কোথায় হাত পা আছে, কোথায় মাথা আছে, কিচ্ছু পয়েন্ট আউট করা যায় না তাকে। এতটাই ডিপ লেভেলের অন্ধকার। শুধু শুধু একটা স্ট্রাকচার, নগ্ন স্ট্রাকচার, এতটুকুই বোঝা যায়। কোনো বডি পার্ট কিচ্ছু দেখা যায় না। যারা যারা সাধনা করেছে মার, যারা যারা ডিপ লেভেলের মেডিটেশনে গিয়ে মাকে দেখার চেষ্টা করেছে, মাকে দেখতে যাবো আর মা চলে আসবে, তা তো হয় না। যাদের খুব ভালো কর্ম থাকে তাদেরকেই মা দয়া করে একটু হলেও দেখা দিয়ে যায়। তো তারাই একমাত্র জানে যখন সাধকের কাছে মা আসে, মা উলঙ্গ অবস্থায় আসে। মা কোনো সময় শাড়ি পরা অবস্থায় সাধকের কাছে দেখা দিতে আসবে না, মা উলঙ্গ অবস্থায় আসে। কিন্তু একজন সাধকের যখন সামনে মা চলে আসে না, তার শরীরে কোথায় কি আছে সাধকের সেটা চোখ পড়ে না। সাধকের দুটো জায়গায় মায়ের চোখ পড়ে, একটা হচ্ছে মায়ের চরণ, একটা হচ্ছে মায়ের চোখ। এর দুটো জায়গায় মায়ের মানে সাধকের নজরটা পড়ে। আর একটা জায়গায় মায়ের নজর পড়ে, সেটা হচ্ছে মায়ের জিভ। চরণ, না হলে চোখ, না হলে জিভ, এই তিনটা জায়গায় মায়ের নজর পড়বে। এছাড়া সাধকের নজর যাবেই না যে মা বক্ষ দেখি, মায়ের যোনি দেখি, মায়ের নাভি দেখি, মায়ের বডি পার্ট দেখি, নজর যাবেই না। আর নজর গেলেও সে দেখতে পারবে না। কারণ মা এরকমই অবস্থায় থাকে যে, কারণ তাকে অসুরবধ করতে হয়েছে। সে যদি সবকিছু দেখাই যেত মায়ের সবকিছু, তো সে অসুররাও তাকে সেরকম অবস্থায় দেখতো। তো মা এই জন্য এই ফর্মে গেছে যে অসুররা তাকে কিচ্ছু দেখতে পারবে না। তার বডির কোনো অংশ অসুরদের দেখার ক্ষমতা নেই। শুধু কালো একজন স্ত্রীলোক এসেছে তাকে মারতে, শুধু এতটুকুই তারা বুঝবে। কোনো বডি পার্ট কিচ্ছু দেখা যায় না। তো এটা হচ্ছে মায়ের আসল রূপ। যারা যারা মাকে নগ্ন অবস্থায় পূজা করো, যারা যারা মাকে প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু সভ্য সমাজে বাস করি, তো এই জন্য আমরা যেখানে যেখানে মা কালীর মন্দির আছে, মাকে কিন্তু লাল পাড় শাড়ি পরিয়ে ব্লাউজ পরিয়ে সুন্দর করে রাখা হয়। যেহেতু আমরা সভ্য সমাজে বাস করি, আমাদের দেখতে একটা দৃষ্টিকটু লাগে। কিন্তু যেখানে যেখানে মা কালীর ফর্ম শাড়ি ছাড়া আছে, সেখানেও মাকে এত সুন্দরভাবে চুল দিয়ে, তার গলার মুন্ডমালা দিয়ে এত সুন্দরভাবে তাকে স্ট্রাকচার করা হয়েছে যে তার কোনো বডি পার্ট কিন্তু চোখে পড়ে না। তা সে নগ্ন, আমরা বুঝতে পারি পুজোর সময় নগ্ন, কিন্তু তবুও বডি পার্ট কিন্তু তার চোখে পড়ে না। আর প্রথম কথা হচ্ছে মা যখন রক্তবীজের সাথে যুদ্ধ করতে গেছিল, সে কিন্তু মুন্ডমালা পরে যায়নি, সে কিন্তু ওই হাতের স্কার্ট পরে যায়নি, হাত কাটা স্কার্ট পরে সে যায়নি। সে কিন্তু উলঙ্গ অবস্থায় গেছিল, তার শরীরে কিন্তু কিছু ছিল না। সে যখন মারা শুরু করেছে রক্তবীজকে, সব কাটা শুরু করেছে, তখন কিন্তু একটা করে মুন্ডি তার নামিয়েছে, সেটাকে মালা পরিয়েছে। এক একটা করে হাত কেটেছে, সেটাকে স্কার্ট বানিয়ে পড়েছে রাগের চোটে, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে। তখন মেরেছে আর এগুলো করে একটা করে পড়েছে। কিন্তু যুদ্ধ করার আগে কিন্তু এগুলো পরিধারণ করে সে যায়নি, সে কিন্তু উলঙ্গই গেছিল। একটা করে মেরেছে আর সে পড়েছে। তো মায়ের এক্স্যাক্টলি ফর্মটা কিন্তু এরকম। মা শুধুমাত্র একটা কালো একটা অন্ধকার স্ট্রাকচার। খুব জোর হলে চোখটা বোঝা যায়, খুব জোর হলে জিভটা বোঝা যায়, আর কিচ্ছু বোঝা যায় না। মায়ের শরীরে কোথায় কি আছে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কারণ তার ফর্মটা হচ্ছে অন্ধকার ফর্ম। বারবার বলছি, মা কালী মা কালো নয়, মা হচ্ছে অন্ধকার। অন্ধকারে আমরা কোথায় কোনো মানুষের কিচ্ছু দেখতে পারি না। তো মা সেরকম পুরো ব্ল্যাক। আমরা যদি একটা সাদা পেপারে একটা ব্ল্যাক আঁকি, তো সেটার কি বক্ষ আলাদা করে আঁকবো, সেটার কি যোনি নাভি আলাদা করে আঁকবোই না, পুরো ব্ল্যাক করে দেবো। তো মা হচ্ছে সেরকম পুরোই ব্ল্যাক, কিচ্ছু বোঝা যায় না মায়ের বডিতে কোথায় কি আছে না আছে। তো এটাই সবাই মাথায় রাখবেন যে মা কালো নয়, মা আলো। কিন্তু মা ডিপ লেভেলের অন্ধকারকে সরিয়ে আলো দেয় বলে মাকে অন্ধকারও বলা হয়। কিন্তু মা কোনোভাবেই কালো না। আমার মতে তো মা কোনোভাবেই কালো না। আলো বলা যায়, অন্ধকারও বলা যায়, কিন্তু কালো কোনোভাবেই বলা যায় না। কালো স্ট্রাকচারই পুরো আলাদা হয়। কালো মানুষের সব কিছু বোঝা যায় যদি উলঙ্গ হয়, মায়ের কিচ্ছু বোঝা যায় না। তো আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি অতটুকুই সবার সামনে রাখার চেষ্টা করলাম মাকে নিয়ে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।